সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি কানাডার আপডেট তথ্য নিয়ে আজকের এই আলোচনায়। গত 21শে এপ্রিল কানাডার আইআরসিসির উদ্যোগে একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয় স্টেক হোল্ডারদের সাথে। সেখানে নতুন যে পরিবর্তনগুলো আসবে এক্সপ্রেস এন্ট্রির সাথে রিলেটেড প্রোগ্রামগুলোর, সেটা নিয়ে একটা হিউনিস তারা পাবলিশ করেছে। তার আলোকেই মূলত আমাদের আজকের আলোচনাটি সাজানো। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। Prioritization of higher earning workers for permanent residency through express entry may come sooner than expected, officials say. যতটুকু আভাস পাওয়া গেল যে এক্সপ্রেস এন্ট্রিতে নতুন একটা ক্যাটাগরি বা নতুন একটা পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। সেটা হলো ইনকাম লেভেলে যারা লো ওয়েজেস না, হায়ার ওয়েজেস, অর্থাৎ মিডিয়ান ওয়েজ একটা ভাগ করা আছে কানাডাতে। মিডিয়ান ওয়েজের থেকে উপরের লেভেলে যারা জব হোল্ডার বা স্যালারি পান, এই ধরনের ব্যক্তি যারা আছেন তাদেরকে কানাডা গভর্নমেন্ট পিআরের যে একটা নতুন প্রোগ্রাম ওপেন করতে চেয়েছিলেন সেই সুযোগটি ওপেন করে দেবেন শীঘ্রই। এখানে আর একটা বিষয় খোলসা করি, সেটা হলো যে হাই লেভেলে স্যালারি অ্যাকচুয়ালি কারা পায়? যারা এন্ট্রি লেভেলে জব করে তারা তো আসলে মিডিয়ান ওয়েজের জব খুব কমই পায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে যারা এক্সপিরিয়েন্সড পারসন, যাদের এজ অনেক বেশি, তাদের ক্ষেত্রে দেখা গেল যে তারাই সাধারণত হাই ওয়েজের স্যালারিগুলো ডিজার্ভ করে। এখন এই ধরনের ব্যক্তিরা পিআরে কনভার্ট হতে পারে না অনেক ক্ষেত্রে, তাদের এজের কারণে। এজ অনেক বেশি থাকে। আমরা ইউজুয়ালি দেখি যে হাই ওয়েজেস বা এক্সপিরিয়েন্স ব্যক্তিদের এজ বেশি থাকে, যার কারণে সেটাকে সে বিষয়টাকে আলাদাভাবে ট্রিট করা হতো বা তারা এখানে অ্যাকচুয়ালি সুযোগগুলো পেত না। তো এখন যে নতুন সিস্টেম চালু করা হচ্ছে সেক্ষেত্রে এখানে তারা এজের পয়েন্টগুলো হারালেও আর্নিংস বেশি হওয়ার কারণে তাদের আবার এক্সট্রা পয়েন্টস থাকবে। তো উভয়টা মিলে দেখা গেল যে নতুন যারা মার্কেটে আসতেছে, যাদের এজ কম, তাদের পয়েন্টসের সাথে যারা আগে যাদের এজ বেশি হওয়ার কারণে একদম পাত্তাই পেতেন না, এই ধরনের ব্যক্তিরা এখন সুযোগ বেশি করে পাবেন। বিশেষ করে অনেকেই স্টাডি পারমিট নিয়ে কানাডাতে আসেন মিডল এজে। এই ধরনের ব্যক্তিদের পিআরে কনভার্ট হওয়াটা অনেক টাফ একটা বিষয়। সেক্ষেত্রে এই মিডিল ইজের যে পিপলরা আছেন তারা এখন এখানে একটা ব্যালেন্স করতে পারবেন যদি তারা একটা হাই লেভেলের জব অফার পান কিংবা হাই লেভেলের জব শো করতে পারেন, জব এক্সপিরিয়েন্স শো করতে পারেন, তাহলে এটা পসিবল হবে। তো এটার সাথে রিলেট করে অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনাদের জানা দরকার, সেগুলো আমরা তুলে ধরবো। হায়ার আর্নিং ওয়ার্কার্স মে বি প্রায়োরিটাইজ ফর পার্মানেন্ট রেসিডেন্সি সুনার দেন প্রিভিয়াসলি অ্যান্টিসিপেটেড আন্ডার দি প্ল্যান্ড ওভারহাউল অফ এক্সপ্রেস এন্ট্রি দি কানাডিয়ান ফেডারেল গভর্নমেন্ট flagship system for selecting skilled immigrants. Although the full suite of planned changes to express entry is expected to be implemented 12 to 18 months from now, the new high wage occupation factor may drop much sooner, according to a high-ranking official at Immigration, Refugee and Citizenship Canada. তো একজন হাই অফিসিয়াল যিনি আরসিসিতে আছেন তাদের ভাষ্যমতে মূলত তথ্যগুলো প্রাপ্ত। Among other details, the official also further clarified a number of previously revealed details, including that candidates in the express entry pool will have their CRS score at the time of change. That points for studying in Canada may persist for higher levels of education. তো এখানে আরেকটি বিষয় পরিবর্তন আসতে পারে, সেটা হলো স্টুডেন্টদের জন্য যে পয়েন্টস দেওয়া হয় কানাডাতে পড়াশোনা করার কারণে, সেক্ষেত্রে যারা হায়ার লেভেলে পড়াশোনা করবেন তাদেরকে পয়েন্টসগুলো দেওয়া হবে। যারা লোয়ার ক্যাটাগরি পড়াশোনা করতেছেন তাদের হয়তো ওই পয়েন্টগুলো থাকবে না, এমনটাই আভাস পেয়েছি আমরা। নিউ ডিটেলস ফ্রম দি এপ্রিল 21 ওয়েবিনার। তো এখানে আমরা একটু যদি সামারি করি তাহলে কি বিষয় আমরা দেখতেছি। দি ফুল রেগুলেটরি প্রসেস উইল লাইকলি বিটুইন 12 to 18 মান্থস। তো এখানে যে পরিবর্তনগুলো সাধিত হবে সেগুলো 12 থেকে 18 মাসের মধ্যে কার্যকরী হবে। CRS changes will use ministerial instruction while program changes will be made through regulation changes. এরপর এজ রিলেটেড সিআরএস পয়েন্ট কোনো পরিবর্তন হবে না। এছাড়াও আরও কিছু পরিবর্তন ঘটবে। এখানে ট্রেড পয়েন্টস যেগুলো, সেখানে একটা বিষয় তারা এখানে ডিসক্লোজ করেছে, সেটা হলো যে ট্রেড রিলেটেড অকুপেশনে যাদের লাইসেন্সার আছে তাদের এক ধরনের পয়েন্টস দেওয়া হবে। যারা একদম নতুন এসেছে মার্কেটে তাদের এক ধরনের পয়েন্টস দেওয়া হবে। সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন পয়েন্টস উইল লাইকলি be limited to red seal designated trades. The following are
স্টিল বিং কনসিডার্ড, বেশ কিছু বিষয় এখানে কনসিডার করা হবে। দি হাই ওয়েজ অকুপেশন ফ্যাক্টর মে রোল আউট অ্যাহেড অফ দি ফুল প্রোগ্রাম মার্স। স্টাডিজ ইন কানাডা পয়েন্টস মে কিপড ইন রিডিউসড ফর্ম, এখানে একটা পরিবর্তন আসবে। ক্লারিফিকেশনস অন আর্লিয়ার প্রপোজাল, the following clarification are confirmed to be the case per the meeting notes. When the change take place, candidates who have already received ITA issued prior to the change, এখানে বিষয় হলো যে যে পরিবর্তনগুলো অ্যাকচুয়ালি কানাডাতে ঘটতে যাচ্ছে সেই পরিবর্তনগুলো ডিক্লেয়ার হওয়ার আগ পর্যন্ত যারা আগের সিস্টেমে আইটিএ পাবেন তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা সেই আইটিএর উপর বেস করে কানাডাতে ফুল ভিসার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করবেন, সেক্ষেত্রে তাদের কোনো ব্যত্যয় ঘটবে না। যে সময় থেকে ডিক্লারেশন আসবে পরিবর্তনের তারপর থেকে সবার সিআরএস পয়েন্টগুলোকে নতুন করে রিশিডিউল করা হবে, কারো পয়েন্টস বাড়বে, কারো পয়েন্টস কমবে, কারো এজের পয়েন্টের কারণে কম থাকলেও এক্সপিরিয়েন্সের কারণে পয়েন্টসগুলো বাড়বে, এভাবে একটা নতুন করে রিশিডিউলিং হবে, প্লাস মাইনাস করে সাজানোর পরে এরপরে আবার যে নতুন ড্র হবে সেইখানে টপ স্কোরাররা এখানে সুযোগগুলো পাবেন। হাই ওয়েজেস অকুপেশন ফ্যাক্টর মে বি ফাস্ট ট্র্যাক, তো যারা হাই ওয়েজ অকুপেশনে রয়েছে তাদের প্রসেসিংগুলো দ্রুত করবে কানাডা গভর্নমেন্ট। আরসিসি সেড দি হাই ওয়েজ অকুপেশন ফ্যাক্টর মে বি অ্যাক্সিলারেটেড টু সাপোর্ট Canada's talent attraction strategy sooner. As reported on April 10, the high wage occupation factor would award extra CRS points to candidates with Canadian work experience or a job offer in an occupation that pays above the ন্যাশনাল মিডিয়ান আওয়ারলি ওয়েজ। এখানে ভালো করে খেয়াল করুন যে কানাডাতে যারা হাই লেভেলের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন, বিশেষ করে মিডিল ইজে যারা আপনার কানাডাতে আসতেছেন পড়াশোনা পড়াশোনার পরবর্তীতে আপনি যদি একটা হাই লেভেলের জব এখানে নিতে পারেন তাহলে সেগুলো দিয়ে আপনার রেগুলার পেয়ার প্রোগ্রামে আপনারা কোয়ালিফাই হতে পারেন, এমনটা সম্ভাবনা তৈরি হচ্ছে। দি এপ্রিল 21 নোটস অলসো রিভিল দ্যাট while the official definition of a job offer is still being developed, it will likely align with current regulations in terms of needing to be a full-time job offer in a high-wage occupation with labor market impact assessment requirements or exemption. তো এগুলো ব্যাখ্যা করার প্রয়োজনে এটা তো বুঝতে পেরেছেন। পয়েন্টস আর প্রপোজ টু বি অ্যাওয়ার্ডেড ইন 3 tiers based on how far above the median and occupation sits. RCC clarified that the high wage factor will be based on the job bank rate of pay associated with the National Occupational Classification Code for the candidate's occupation, not on the individual candidate's pay. Full reform could take 12 to 18 months, 12 থেকে 18 মাসের মধ্যে এই রিফর্মগুলো হয়ে যাবে। তারপরে ফার্দার সিআরএস চেঞ্জ কুড টেক ইফেক্ট বিফোর দি প্রোগ্রাম মার্জার, তো এখানে সিআরএসগুলো তো নতুন করে ক্যালকুলেট করা হবে, সেটা নিয়ে আপনাদেরকে অলরেডি বলেছি। পয়েন্টস ফর স্টার্টিং ইন কানাডা মে সার্ভাইভ ইন এ রিডিউসড ফর্ম, তো এখানে 15 থেকে 30 পয়েন্ট যেটা দেওয়া হয় কানাডাতে পড়াশোনার জন্য, এই জায়গাতে একটা পরিবর্তন আসবে। এজ রিলেটেড সিআরএস পয়েন্টস উইল নট চেঞ্জ, এই বিষয়টা অলরেডি বলেছি আমরা। দিস ইজ ফার্স্ট টাইম আরসিসি হ্যাজ স্পোকেন টু দি ইম্প্যাক্ট অফ এজ রিলেটেড পয়েন্টস ইন দি কনটেক্সট অফ নিউ চেঞ্জেস। তো আমরা আলোচনা আর দীর্ঘায়িত করব না, জাস্ট যে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে যে পরিবর্তনগুলো করার কথা সেগুলো নিয়ে কানাডাতে ব্যাপক আলোচনা হচ্ছে এবং সেগুলো খুব শীঘ্রই একটা গ্যাজেট আকারে চলে আসবে এবং এখানে অনেকে নতুন করে সুবিধা পাবেন, অনেকে আবার পুরনো সিস্টেমের থেকে খারাপ অবস্থায় ফিরে যাবেন, এই ধরনের একটা বিষয় ঘটবে। ট্রেড পয়েন্টস মে সুন বি টাইড টু রেড সিল অ্যান্ড টায়ার্ড বাই লেভেল। তো আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনি যদি এই এক্সপ্রেস এন্ট্রি পুলে থাকেন আপনার জন্য করণীয় কি, এখানে খুব বেশি কিছু করণীয় নাই। আপনি যদি আগে ভাগে আইটিএ পান তাহলে তো আগের সিস্টেমে সব কিছু প্রসেস হবে, না হলে আপডেট সিস্টেমে সব কিছু হবে। এই হলো অবস্থা। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।